guys, welcome back to my channel. Good afternoon, Tweety. পরীক্ষা কেমন হলো? পরীক্ষার কথা বললে মুখ শুকিয়ে যায় টুইটি। কেন বলো তো? কি দিচ্ছিস পরীক্ষায় তুই জানিস, খাতাটা বেরোলে দেখতে পারবো যে কি পরীক্ষায় চলছে। কালকে আবার অঙ্ক পরীক্ষা। ইজি তোমার কাছে ইজি, ওর কাছে কি ইজি? ইজি তোর কাছে? টুইটি অঙ্ক করতে খুব ভালোবাসে, কিন্তু যতক্ষণ ওর অঙ্ক মিলছে ততক্ষণ ভালো লাগে, যেই অঙ্ক মিলবে না তখনই ওর মাথা গরম হয়ে যায়, আর ভালো না, একদম ভালো না অঙ্ক তখন হয়ে যায়, তাই না? কবিতা পড়াশোনা যেগুলো পড়ছে, পড়তে পড়তে বুঝতে পারছে, যখনই বুঝতে পারবে না তখনই সেটা খারাপ। এরকমই তোর কথা বলার দরদ। আজকে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, এখানে রয়েছে ফুলকপি, আর ওই মাছটার নাম কি ছিল প্রান্তি? আর মাছ না, আর মাছের ঝোল, আর এই হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালটা একটু বেশি, কোটোটা উপচে যাচ্ছে সবজি দিয়ে। চলো খেয়ে নাও। আবার মাছ আর দই তো রয়েছে, গরম পড়েছে। আবার মাছ, কি দুঃখ। ঠিক আছে, কালকে দেখা যাবে অন্য কিছু করব। পরীক্ষার সময় নো চিকেন, নো চিকেন। ডিম? নো ডিম। ডিম তো সকালে ব্রেকফাস্টে খাস, আবার ডিম কিসে? গুড ইভিনিং এভরিওয়ান। ইভিনিং হয়ে গেছে আর এখন সুন্দর কফি নিয়ে আমি চলে এসেছি। আজকে একটু কফি খাচ্ছি, কারণ আজকে সকালবেলা একদম কফি খাইনি, আজকে সকালে চা খেয়েছিলাম। সেই জন্য প্রান্তিক বললো একটু সুন্দর করে কফি বানাও, সেই জন্য সুন্দর করে কফি বানিয়ে এনেছি, প্রান্তিকের ঘরে দিয়ে এসেছি। আর এখন আমি এই কফিটা খাবো, আর অফিসে যে কাজগুলো অল্পই বাকি আছে সেগুলো করব, আর তার সাথে একটু বন্ধুদের সঙ্গে আড্ডাও মারবো। সব কাজ একসাথে করব। আড্ডা না মারলে না মনটা ঠিক হালকা হয় না। আড্ডা মারলে এমনি দেখবে কাজও হয়ে গেল, আড্ডাও মারা গেলো, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। টুইটির কালকে ম্যাথসের এক্সাম, প্রান্তিক ওকে প্র্যাকটিস করতে বসিয়েছে, ওই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। সেই জন্য প্র্যাকটিস করতে বসে ওর এখন মাথা গরম হয়ে গেছে, কারণ প্রান্তিক ওকে প্রচুর অঙ্ক করতে দিয়েছে। যাই হোক, ম্যাথসের এক্সাম করতে তো হবেই, কিছু করার নেই। তো সেই জন্য আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই ডিনারে কি খাবি? তোমার যা ইচ্ছা, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বললো। এইরকম জেনারেলিও বলে না, ওর যেটা ইচ্ছা সবসময় বলে। সেই জন্য ভাবলাম একটা ভালো কিছু বানিয়ে দিই, যাতে ওর মনটাও ভালো হয়ে যায়, পরীক্ষাটা অন্তত ভালো দেয়। কারণ পেট খুশ মানে মন খুশ, মন খুশ মানেই মাথাটা কাজ করবে ওর ঠিকঠাক আর কি। তো আমি ওই জন্য পাওভাজি বানাবো ভাবলাম। ওই জন্য পাওভাজি যে পাউটা, সেটা আমি জেপ্টোতে অর্ডার দিয়ে দিলাম, কারণ ওটা আমি এখন গিয়ে আমার আনতেও ইচ্ছা করছে না। আর কিছু ফ্রুটস এটা ওটা আনতে দিয়ে দিলাম, না আসুক ওটা, ততক্ষণ যে ভেজিটেবলসগুলো আছে সেগুলোকে বয়েল করতে বসিয়ে দিই, বয়েলও হয়ে যাবে। আর অল্প করেই পাওভাজি বানাবো, বেশি বানাবো না যে কালকেও হয়ে যাবে, কারণ পাওভাজি জিনিসটা না খুব একটু রিচ হয়ে যায়, তো তারপর হচ্ছে ব্রেডের সাথে খেতে হয়, সেই জন্য বেশি না খাওয়াই ভালো। আমি অল্প করেই বানাবো। তো চলো এখন পাওভাজির সমস্ত ভেজিটেবলগুলো কাট করাই আছে, ধরে শুধু সেদ্ধ বসাবো। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে আলু, টমেটো, ফুলকপি, নিচে দিয়েছি গাজর, কড়াইশুঁটি, সমস্ত রকম ভেজিটেবল অ্যাড করে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, আর একটুখানি রেড চিলি পাউডার আর কিউমিন সিড, সব কিছু দিয়ে দিয়েছি। এবার জাস্ট এগুলোকে একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে 2-3টে সিটি দিয়ে নেবো। আমি ফুলকপি অর্ডার দিয়েছি, ফুলকপিটা তো ঠিক আছে, ভালোই দিয়েছে, তার উপরে এত পাতাকুতি, মানে কত বড় লাগছে এই ফুলকপিটাকে।
সত্যি এখানে না ভেজিটেবল গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট একটু খুন্তি দিয়ে এরকম প্রেস করে দিয়েছি আর ভেজিটেবল গুলো একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি এখানে তো নুন হলুদ তো সব দিয়েই রেখেছিলাম, আর আমি এখানে একটু পাওভাজি মশলা অ্যাড করবো। আর পাওভাজি মশলাগুলো না খুব ঝাল হয়, সেই জন্য আমি সামান্য পরিমাণে অ্যাড করব, কারণ টুইটি নাহলে খেতে পারবে না, ওর কষ্ট হবে। তো সেই জন্য আমি একটুখানি পাওভাজি মশলা দিলাম, বেশি অ্যাড করবো না। কোনো গরম মশলা অ্যাড করবো না। অনিয়নটাও আমি অ্যাড করিনি, অনিয়নটা আলাদা করে কুচি করে অ্যাড করে দেবো। এর সাথে যদি এখন মিশিয়ে দিই না খুব ঝাল হয়ে যাবে, তো সেই জন্য আমি আর এর মধ্যে মিক্স করলাম না, জাস্ট পাওভাজি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোরটার মধ্যে ঝাল কম, ঠিক আছে? এটা ড্যাডির বাটারটা আমি ইয়ের উপরে দিয়েছি, দেখো। না না, আমি এখানে বাটার দিয়েছি, এই দেখো বাটার দিয়েছে। ওটা নিয়ে নাও ওখান থেকে। আবার আলাদা করে বাটার খাবি? ওই দেখো মাথা নেড়ে বলছে হ্যাঁ, পেট মোটা হয়ে যাবে কিন্তু। দেবো বাটার আরো? ওই দেখো বলে দিতেই পারো, দাঁড়া। পিটির রানী আমাদের রিভিউ দেবে। ঝাল লাগছে না তো, তার মানে চিনি দিয়ে দেবো, আমি জানি গুড় দিয়ে দেবো ওর উপরে, ঠিক তো? আমি অল্প মশলা দিয়েছি, বেশি দিইনি। আমি খেয়েও দেখিনি কেমন আছে, নুন টুন হয়েছে ভালো। ভালো হয়েছে। তুমি খেয়ে নাও এসে। খাওয়ার জন্য একটুখানি পাও নিতে হবে, একটুখানি মশলাটাকে বাটারের সাথে স্ম্যাশ করে নিতে হবে। আমি একটু লেমনও দিয়ে নিয়েছি, দেন এরকম করে নিয়ে বাহ ভাই বাহ, এরকম করতে হবে। তো বাহ ভাই বাহটা করতে কর, নাহলে তো হলোই না। তোর ঠান্ডা লাগছে? জ্যাকেট পরে বসে আছিস? ড্যাডি আমাকে বলেছে জ্যাকেট পরতে বসেছি, এখন পরীক্ষা চলছে তো ঠান্ডা লেগে গেলে ঠান্ডা লাগলে তবেই জ্যাকেট পর। আমার ঠান্ডা লাগছে না, তাও ফোর্সফুলি পরা। এই না গরমে ঘেমে গেলে আরো শরীর খারাপ। তুমি কি গো, ঠিক আছে, যদি গরম লাগে খুলে ফেলবি। সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে কিভাবে যে দিন শুরু হয় আর কিভাবে যে রাত হয়ে যায় বুঝতেই পারি না। মনে হয় এই তো সকাল হলো, আর এখনই দেখো ডিনার করে রাতে শুতে যাওয়ার সময় হয়ে গেছে। তো রোজ রাত্রিবেলা আমরা আর যাই হোক গ্রিন টিটা অন্তত খাই, খেলে না অনেক বেশি রিফ্রেশিং লাগে, অনেক বেশি এনার্জেটিক লাগে, আর বডিটাও সুন্দরভাবে ডিটক্স হয়ে যায়। তো আর অনেকেই ভাবে গ্রিন টি খেলে যেন রোগা হওয়া যায়, একেবারেই না। গ্রিন টি খেলে কিন্তু অনেক বডিটা ডিটক্স হয়, রোগা কিন্তু হওয়া যায় না। এটা একটা হেলদি হ্যাবিট বলতে পারো। তো সেটাই আমরা ফলো করার চেষ্টা করি আর কি। তো চলো আজকে এখন আমরা এই গ্রিন টিটাকে এনজয় করি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।